দেখুন, আমরা আমরা সোমবার থেকেই চেষ্টা করেছি বিভিন্ন হিন্দু সংগঠন, সাধু সন্ত সমাজ, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা, হিন্দু এমএলএ এমপিরা, আমরা সবাই চেষ্টা করেছি যে আমাদের আপত্তি, প্রতিবাদ, দাবি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কাছে থ্রু ডেপুটি হাই কমিশন পৌঁছে দিতে। এরা যেভাবেই হোক আমাদেরকে সোমবার থেকে অ্যাভয়েড করেছেন এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন এখানে হিন্দুদের উপরে বেপরোয়া লাঠিচার্জ করতে। মঙ্গলবার দিন যে আক্রমণ পুলিশ করেছে, লজ্জা লাগে। মোল্লা ইউনুসের পুলিশ যা, মমতার পুলিশও তাই। 10 জনের বেশি আহত হয়েছে, নাক ভেঙেছে, সাধুকে মেরেছে শিবাজি মহারাজ সহ লাল বাবা। 19 জনকে গ্রেপ্তার করেছিলেন, 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন। আজকে 12 জনকে আবার কোর্টে তোলা হয়েছে, তার ফলাফল এখনো কোর্টের আমি পাইনি। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক, হবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি। দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আদমরা করে উড়িয়ে দিয়েছে। উনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। প্রভুর মহারাজ বলেছেন বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না, আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন না, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারের। আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাইবা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবেন। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন, ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন, যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন, মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এইটুকুটুকু বাচ্চা, তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের তারা দেখেছে, রাজীব কুমাররা ছুটে পালিয়েছে। আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী।
গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে। देखिए आज संत समाज और राष्ट्रवादी नागरिक से ओर से मैं नेता प्रतिपक्ष की नाते बांग्लादेश डिप्टी हाई कमिश्नर के साथ मुलाकात किया। हमारी एक ही मांग है, हिंदू निधन हमारी एक ही मांग है, हिंदू निधन हिंदू अत्याचार बंद करो, नहीं तो सबक सिखाने का काम भारत की 100 करोड़ हिंदू सबक सिखाने का काम करेगा। उन्होंने 4-5 दिन हम लोग के साथ मुलाकात नहीं किया। मुल्ला यूनुस जा कर रहा है, यहाँ ममता खाला एक ही काम कर रहा है, जो प्रोटेस्टर है उनके ऊपर पुलिस को देकर हिटपाट करना, अरेस्ट करना, नॉन अवेलेबल सेक्शन लगाना और किस तरीके से प्राचीर बना दिया। देखिए स्टील का प्राचीर बना दिया। ये कौन है? ये बांग्लादेश कौन है? ये कौन है? इनको संरक्षण देने का काम ममता सरकार कर रहा है। इसको सबक सिखाने का काम हिंदू समाज करेगा, हिंदू समाज करेगा। 2 करोड़ हिंदू है बांग्लादेश में, उनके ऊपर अत्याचार होगा तो हिंदुस्तान का 100 करोड़ हिंदू आवाज उठाने का काम करेगा। और जो हमारा सागर मेला है कपिल मुनि आश्रम का गंगा सागर, उसका बाद 5 लाख साधु समाज कश्मीर से कन्याकुमारी सागर में आएगा। हम लोग सबको लेकर यहाँ आऊंगा और इनको उखाड़ फेंकने का काम हम लोग करेगा। मान के चलिए 10 आदमी अरेस्ट हुआ है। क्या बोला उन लोगों ने? उनको बेल नहीं मिलेगा, जल्दी इनको विचार हो जाएगा। और बांग्लादेश का यूनुस सरकार ने दीपू चंद्र दास का फैमिली का पूरा रिस्पॉन्सिबिलिटी ले लिया और आने वाला दिन में ये लोग हिंदू के ऊपर अत्याचार, माइनॉरिटीज के ऊपर अत्याचार नहीं होगा। বিক্রম মন্ডল এদের উপরে আমরা তো সার্টিফিকেট একের পর এক ঘটনা ঘটছে, বিচার কি পাবে? লোকটা এই মান এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।